হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সৌমিতাকি দুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ। আজকে সোমবার আর সকাল সকাল উঠে আমি আর আমার বর মিলে কিন্তু ঠাকুর পুজো শুরু করে দিয়েছি। ঠাকুরকে সুন্দরভাবে না সাজালে আমাদের দুজনের দিনটা যেন শুরুই হয় না। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও, যে আমরা যে ঠাকুরকে এত সুন্দর করে সাজাই এটা সত্যি কথা বলতে আমাদের কাছে ভীষণ সুন্দর মনে হয়। তোমাদের কেমন লাগে সেটা বলো। তো আজকে আমি স্কুলে যাব, এই জন্য সকাল সকাল কিন্তু খাওয়া দাওয়া সেরে রেডিও হয়ে নিয়েছি। আর আমার বর কিন্তু এই সুন্দর করে হাতটা বেশ পরিয়ে দিচ্ছে। সকালবেলা আমি বললাম যে আমাকে একটু পরিয়ে দাও, কারণ আমি না একা পড়তে পারছিলাম না। তো ওই জন্য বেশ একটু ভালোও লাগলো, পরিয়ে দিল। আর তারপরে দেখো আমি বেরিয়ে পড়েছি, আর এইদিকে স্কুটিতে করে এখন যাচ্ছি। ওভারব্রিজে দাঁড়িয়ে দেখলাম যে আকাশটা কতটা সুন্দর লাগছে। আর আজকে কিন্তু আমি অনেকটা সকালে বেরিয়েছিলাম, কারণ আমাদের সকাল সকাল যেতে হতো স্কুলে। আজকে যেহেতু আমাদের ফাউন্ডেশন ডে, তাই সকালবেলায় প্রোগ্রাম হবে, 8:30টার মধ্যে আমাদের স্কুলে পৌঁছাতে হবে। তাই অনেকটা সকালে যেহেতু বেরিয়েছিলাম, আশেপাশের পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো। আর এইদিকে দেখো ট্রেন কিন্তু চলেও এসেছে, আর আমি ট্রেনে উঠেও পড়েছি। বেশ তাড়াতাড়ি আমি পৌঁছে গেছি, তাই আমি ভাবলাম একটুখানি মায়ের কাছে যাই, একটুখানি ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে একটুখানি সাজুগুজু করে তারপর যাবো, যেহেতু স্কুলে একটা প্রোগ্রাম আছে সেই জন্য। তো চলো এখন বাড়িতে যাই। আর এই যে দেখো বাড়ি থেকে কিন্তু আমি ফ্রেশ হয়ে একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। ফ্রেশ হওয়া মানে এমন নয় যে আমি চেঞ্জ করেছি। তো দেখো এই যে স্কুলে চলে এসেছি। স্কুলে সেরকমভাবে কিছু না, মানে সুন্দরভাবে এরকম ফুল দিয়ে সাজানো হয়েছিল। আর এই যে দেখো এখন আমি ভেতরে যাচ্ছি, আর একটা কেক আনা হয়েছিল আমাদের স্কুলের নাম দিয়ে। এখন কেক কাটিং হবে, যেহেতু আজকে স্কুলে বার্থডে হিসাব অনুযায়ী, ফাউন্ডেশন ডে মানে তো বার্থডে, তো এখন এই যে কেক কাটিং পর্ব চলছে। এখন আমাদের স্টুডেন্টদের এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা খুব ছোটোখাটোর মধ্যে আয়োজন করেছিলাম প্রোগ্রামের, আর মানে হাতে একটু কম সময় ছিল, হঠাৎ করেই ঠিক হয়েছে যেরকম প্রোগ্রাম হবে। আর এইদিকে দেখো আমরা সবাই কিন্তু এখানে রয়েছি, নিজেদের মধ্যে একটুখানি গল্প করছিলাম। আর এই যে আমাদের প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে। আজকে তোমরা এখানে উপস্থিত হয়েছো বিদ্যালয়ে প্রতিষ্ঠা দিবস পালন করার জন্য। তাদের মধ্যে অনেকেই এখন এই প্রতিষ্ঠানের, আমাদের এই যে বিদ্যালয়, তার সঙ্গে যুক্ত আছেন। বিদ্যালয়ের পরিচালনার কাজে সবসময় সহযোগিতা করছেন। কিভাবে বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে তাদের সবসময় নজর রয়েছে। উপস্থিত হয়েছিল, সালটা আমার ঠিক একটু মনে নেই, তবে 1983 সাল আমার হিসাব অনুযায়ী ওরকম লিখতে হবে। প্রায় আজ থেকে প্রায় 40-42 বছর আগে, তখন আমি ছোট ছিলাম। আমি প্রথম যেদিন এলাম, এসে আমি দেখলাম একটা ছোট ঘরের মতো অনেক খেলনা। ছোট করেই আমরা অনুষ্ঠান আয়োজন করেছিলাম। এটা কিন্তু আমাদের 67তম জন্মদিন বলতে পারো। মানে এত বছরের পুরনো স্কুল আমাদের। আর সত্যি কথা বলতে আমাদের স্কুল কিন্তু আমাদের কাছে গর্বের বিষয়। আর আমিও কিন্তু একসময় এই স্কুলের ছাত্রী ছিলাম, আর এখন কিন্তু আমি সেখানে কর্মরতা। তো যাই হোক, সেখানে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। আজকে কিন্তু সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো, যখন আমি একদম ছোট্ট নার্সারিতে স্কুলে ভর্তি হয়েছিলাম। তারপরে স্কুলে যেতাম, শিক্ষক শিক্ষিকারা এখনও কিছুজন আছেন যাদের কাছে আমি পড়াশোনা করেছি। সেই সমস্ত স্মৃতিগুলো যখন মনে পড়ছিল না, মানে বিশ্বাস করো খুব ভালো লাগছিল। যাই হোক, আমি পুরো প্রোগ্রাম তোমাদের সঙ্গে আর সেভাবে শেয়ার করলাম না, কারণ তাহলে তো অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য। আর তাছাড়া কিছু গান ছিল যেগুলো দিলে হয়তো কপিরাইট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সেই জন্য সমস্ত কিছু শেয়ার করতে পারলাম না। চলো বাকিটুকু যেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করা পসিবল সেটা আমি অবশ্যই শেয়ার করছি। এখানে আমাদের স্কুলে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম এখন বাড়ি যাব বলে। মানে আমি বেরিয়েছি, আমার তো অন্যদিকে রাস্তা, তো আমি একদিকে চলে গেছি, বাকি টিচাররা যারা যাদের রাস্তায় চলে গেছে।
এদিকে বাড়িতে মায়ের কাছে এসে কিন্তু আমি খেতে বসে পড়েছি, কারণ মা বললো যে একটুখানি অন্তত কিছু খা। তো এদিকে মাছের মাথা দিয়ে তরকারি, ডাটার একটা তরকারি আর মাছ, এই ছিল আজকে রান্না। আর তার সঙ্গে কিন্তু ছিল ডাল, মুগ ডাল, আর তার সঙ্গে ছিল আমের চাটনি। ডালটা আমি খাইনি, তোমরা অনেকেই জানো যে ডাল আমার খুব একটা পছন্দ না, তো সেই জন্য খাইনি। আর এদিকে দেখো আমের চাটনি রয়েছে, আমের চাটনিটা আমি খেয়েছি, গরমে এগুলো খেতে ভালোই লাগে। তারপরে দেখো আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি আসবো বলে। আর এই যে বাস স্ট্যান্ডে আমি দাঁড়িয়ে আছি। আজকে বাস পেতে অনেক দেরি হয়েছিল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কত গাড়ি, টোটো, স্কুটি, বাইক, অটো সব পরপর যাচ্ছিল। তো ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে ভীষণ ভালো লাগছিলো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো। তো যাই হোক, এখন অনেকটা দেরিও হয়ে গেছিলো আজকে বাড়ি ফিরতে। আর আসার সময় যে দেখো কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলাম, মুসাম্বি লেবু এনেছিলাম, যেটা আমার শেষ হয়ে গেছিলো, একটাই মাত্র বোধহয় ছিল, তো সেই জন্য সেটা নিয়ে এলাম। আর তার সঙ্গে আরও কিছু জিনিস এনেছি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এদিকে দেখো গন্ধরাজ লেবু এনেছি, এখন তো গন্ধরাজ লেবু প্রচুর পরিমাণে বাজারে বিক্রি হচ্ছে। আর তার সঙ্গে এখানে না মানে পাতাও রয়েছে লেবুর সাথে, এটা আমার এত ভালো লাগে। আর পাতাগুলো থেকে ভীষণ সুন্দর একটা স্মেল বেরোয়, এগুলো চাটনিতে দিলে ভালো লাগে, কিন্তু আমি জানি না কবে চাটনি করব, তো আমি রেখে দিই। আর ওদিকে শশা নিয়ে এসেছিলাম, আর এদিকে এনেছিলাম সবুজ আঙুর, কালো আঙুর কতদিন হয়ে গেছে আর পাচ্ছি না, আর এখন তো পাবো না, সিজনও শেষ মোটামুটি। আর আরেকটা জিনিস এনেছি, সেটা হচ্ছে বেদানা। তো যাই হোক, এই ছিল আজকে আমার বাজার। আজকে ডিনারে ছিল ভাত, এঁচোড়ের তরকারি, সব সবজি দিয়ে একটা তরকারি, আর পাবদা মাছ। চলো আমরা এখন ডিনারটা করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মধ্যে সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।